দর্শক, আপনাদের মধ্যে কেউ কেউ আমাকে একটা সমস্যার কথা বলেছেন, টাস্ক ট্যুর এসে লিখতে গিয়ে আইডিয়া খুঁজে না পাওয়া। তো এর উত্তরে আমি দুইটা কথা বলবো। প্রথমত, আইএলটিএস রাইটিং এর টাস্ক ট্যুর এসে লিখতে গেলে খুব বেশি আইডিয়ার প্রয়োজন হয় না, শুধু দুইটা বা তিনটা আইডিয়া দিয়েই লেখা যায়। আর দ্বিতীয়ত, যদি ইংরেজি বই অথবা ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস থাকে, তাহলে কিন্তু কারো আইডিয়ার অভাব হয় না, এমনিতেই আইডিয়া চলে আসে। আজকে আমি একটা এসে লিখে দেখাবো যে ধরনের এসে আইএলটিএস পরীক্ষায় খুব ঘন ঘন দেখা যায়। Some people believe that it is best to accept a bad situation, such as an unsatisfactory job or shortage of money. Others argue that it is better to try and improve such situations. Discuss both these views and give your own opinion. ঠিক আছে, তাহলে চলেন প্ল্যানটা সাজাই। কোন প্যারাগ্রাফে কি লিখবো সেটা একটু সংক্ষেপে সাজিয়ে নেই। তো ইন্ট্রোতে তো নতুন কিছু না, সবসময় যেভাবে করি, প্যারাফ্রেজ এবং সেই সাথে থাকবে আমার ওপিনিয়ন। ওপিনিয়নটা কেউ কেউ হচ্ছে ইয়েতে দেয়, কনক্লুশন বা উপসংহারে দেয়। আর সেটাও করা যায়, কোনো সমস্যা নেই, সেটাও করা যায়, কিন্তু আমি এটা পছন্দ করি। আমি একদম ইন্ট্রোতেই আমার যেটা মত সেটা ব্যক্ত করে দিতে পছন্দ করি। আচ্ছা, বডি প্যারাগ্রাফে অবভিয়াসলি আমি হচ্ছে প্রথম ভিউ যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে অবশ্যই এক্সাম্পল বা উদাহরণ দিব। ব্যাড সিচুয়েশন, খারাপ পরিস্থিতির উদাহরণ দিব। এখন খারাপ পরিস্থিতি কিন্তু হাজার রকমের হতে পারে, হ্যাঁ। তো আপনারা চিন্তা করে কোনো একটা কথা লিখে দিবেন। যেমন আমি লিখবো হচ্ছে ল্যাক অফ ইংলিশ স্কিলস, মানে ইংরেজি না পারা বা ইংরেজিতে ইংরেজি দক্ষতা কম থাকা, সেটাও তো একটা ব্যাড সিচুয়েশন, তাই না? তো আমি এই উদাহরণটা লিখবো। আর বডি প্যারা টুতে আছে যে অন্য যে ভিউটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তারপর এক্সাম্পল থাকবে অবশ্যই, এক্সাম্পল ছাড়া কোনো কথা নাই। ল্যাক অফ ইংলিশ স্কিলস এর এটারই অন্য একটা সাইড নিয়ে আমি আলোচনা করব সেখানে। দারিদ্র নিয়েও কিছু একটা বা দুইটা লাইন হয়তো বা থাকবে। বডি প্যারাগ্রাফ থ্রিটা অপশনাল, এটা সবসময় দেওয়া লাগে না। আর বডি প্যারাগ্রাফ থ্রি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এসেতে কিন্তু 5টা প্যারাগ্রাফ চলে আসবে। তো আমার ওপিনিয়ন বা মত যেটা আমি শুরুতেই ব্যক্ত করে দিব, সেটা আমি আবার উপসংহারে গিয়ে আরেকবার উল্লেখ করব। ওকে, এই হচ্ছে আমাদের আউটলাইন বা প্ল্যান। তাহলে চলেন লেখা শুরু করি। প্যারাফ্রেজ করতে গিয়ে আপনি যতটা নিজের স্বকীয়তা দেখাতে পারবেন ততটাই ভালো। The commonly held belief is that some people believe, এটা না লিখে আমি লিখলাম a commonly held belief। হ্যাঁ, অনেকে এটা মনে করে, অনেকের এই বিশ্বাসটা থাকে। এখানে যদি শুরুতেই যদি অলদো শব্দটা ব্যবহার করি তাহলে কেমন হয়? অলদো, অলদো a commonly held belief, তাহলে কিন্তু এটা কমপ্লেক্স হয়ে যাবে সেন্টেন্সটা। There are people who think, অর্থাৎ এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে এই অংশটা, আর আরেক শ্রেণীর মানুষ বিশ্বাস করে যেটা আমি এখন লিখতে যাচ্ছি। There are people who think it is more reasonable to make an effort। এই যে দেখেন, প্রম্পটের মধ্যে লেখা আছে ট্রাই, ট্রাই না লিখে আমি এখানে লিখছি মেক এন এফর্ট। প্রশ্নে লেখা আছে ইমপ্রুভ, আমি ইমপ্রুভ শব্দটা লিখবো না অবশ্যই, কারণ আমি প্যারাফ্রেজ করছি। এমিলিওরেট, এমিলিওরেট মানে ইমপ্রুভ such a situation. In my opinion, it is better to take the latter approach. আমার কাছে কি মনে হয় জানেন? আমার কাছে মনে হয় যে ইন্ট্রোটা লেখা হয়ে যাওয়া মানে হচ্ছে পুরো এসের কম অর্ধেক লেখা হয়ে যাওয়া, মনের মধ্যে একটা শান্তি চলে আসে।
Although a commonly held belief is that the best way to deal with a bad situation is to accept it, there are people who think it is more reasonable to make an effort to ameliorate such a situation. In my opinion, it is better to take the latter approach and change a situation for the better. Change a situation for the better মানে হচ্ছে to improve a situation when faced with a bad situation. আচ্ছা, ব্যাড সিচুয়েশন তো এর মধ্যেই লেখা আছে প্রম্পটের মধ্যে, তো আমরা একটু অন্যভাবে লিখি with a situation that is less than good. আমি তাহলে ব্যাড না লিখে less than good লিখলাম। আপনি চাইলে an unfavorable situation সেটাও লিখতে পারেন। So that is less than good. Some do nothing about it. Some people না লিখে আমি শুধু some লিখেছি, এভাবেও লেখা যায়, কোনো সমস্যা নাই। Assuming that it is the best course of action. এখন একটা উদাহরণ লিখব। For example, I know someone in my hometown. আমি আমার জেলাতে একজনকে চিনি যে হচ্ছে ইংরেজিতে দুর্বল, তো সে কিন্তু তার এই খারাপ পরিস্থিতিকে পরিবর্তন করার কোনো চেষ্টা করে না। Sharing this view, having poor English language skills. The man has accepted the situation প্রশ্নের মধ্যেই accept কথাটা আছে, আমি একটু অন্যভাবে লিখি। The man has resigned himself to the lack of English skills, making no effort অথবা attempt লেখা যায়, attempt to change the situation না লিখে status quo লেখা যায়, status quo মানে হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন একটা লিঙ্কার বা কানেক্টিভ ইউজ করব, কোহিয়ারেন্স এন্ড কোহিশনের কথা মাথায় রাখবো। consequently it looks all but certain that his English language skills will not improve. ওকে, আমাদের বডি প্যারাগ্রাফ 1 লেখা হয়ে গেছে, এখন আমরা লিখবো বডি প্যারাগ্রাফ 2। On the other hand, কিছু মানুষ আছে যারা হচ্ছে পরিস্থিতি উন্নতি সাধন করতে চায়, তাদের ব্যাপারে আমি এখন লিখবো। There is a group of people who argue for taking charge. Taking charge মানে taking responsibility. Supposing that যে গ্রামাটিক্যাল আইটেমটা এখানে ব্যবহার করছে এটার নাম হচ্ছে পার্টিসিপিয়াল ফ্রেজ। আমার সর্বশেষ যে ভিডিওটা মঞ্জিরিন শহীদকে নিয়ে, তার আগে যে ভিডিওটা পাবলিশ করেছি সেখানে কিন্তু এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, চাইলে দেখে নিতে পারেন। এই যে টেক এ টার্ন ফর দ্য বেটার, এই কথাটার মানে হচ্ছে ইমপ্রুভ। ইমপ্রুভ না লিখে আমি কিন্তু বিভিন্ন রকমের সিনোনিমাস এক্সপ্রেশন ব্যবহার করছি। আগের প্যারাগ্রাফে আমি যে একজন মানুষের কথা বলেছিলাম আমার জেলার, আমার হোম টাউনের, সেই মানুষটার কথাটা এখানে আমি আরেকবার নিয়ে আসবো। If the man mentioned earlier were of this, for instance, এটাকে আমি উদাহরণ হিসেবে ব্যবহার করছি, যেন ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স লিখছি। He would, তাহলে ওই মানুষটা যদি এরকম একটা মত থাকতো যে পরিস্থিতির উন্নতি করতে হবে, তাহলে সে কি করতো, ইংরেজি শেখার জন্য সে হয়তো বা কোনো কোর্সে ভর্তি হতো, বেশি বেশি করে পড়াশোনা করতো ইংরেজি বিষয়ক, enroll on a course to boost his skills in English writing and speaking. He would occupy himself অথবা busy himself লিখলেও হবে,
হি উড বিজি হিমসেলফ। বিজি ভালো হয় নাকি অকুপাই ভালো হয়? আচ্ছা, অকুপাইটা থাক। ইন সেলফ সিলেক্টেড রিডিং। তারপর হয়তো বা ভিডিও দেখতো, তাই না? ইংরেজি এখন তো ভিডিও দেখেও ইংরেজি শেখা যায়। আপস্কিলিং এফর্টস। এফর্টস অথবা ইন্ডেভার্স লিখলে হয় ইনডেভার্স। ইন্ডেভার্স। সিমিলারলি। সিমিলারলি লেখা যায়, অথবা বাই দ্য সেম টোকেন। বাই দ্য সেম টোকেন মানে হচ্ছে ইন দ্য সেম ওয়ে। প্রম্পটের মধ্যেই কিন্তু দুইটা খারাপ সিচুয়েশনের উদাহরণ দেয়া আছে। একটা হচ্ছে আনস্যাটিসফ্যাক্টরি জব, আর একটা হচ্ছে শর্টেজ অফ মানি। তো আপনাকে যে এইখান থেকে এই উদাহরণগুলাই ব্যবহার করতে হবে সেটা না। আপনি যদি নিজে থেকে উদাহরণ দেন তাহলে সেটা কিন্তু এক্সামিনার বেশি পছন্দ করবে। পেনিলেস মানে হচ্ছে পুয়ার, গরিব আর কি। বাই দ্য সেম টোকেন এ পেনিলেস পারসন শেয়ারিং দিস। তার তো টাকাই নেই, সে বিজনেস শুরু করবে কিভাবে? or perhaps borrow money to start a business of some sort। এই কথাটা না দিলেও হয়। or perhaps borrow money to start a business in order to make money and escape poverty। আচ্ছা, দারিদ্র দূরীকরণ। In conclusion, it is evident that the do nothing group of people experiences hardship due to the experiences। এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি কারণ সাবজেক্ট ধরেছি গ্রুপ শব্দটাকে। হ্যাঁ, পিপল কিন্তু আমাদের সাবজেক্ট না, আমাদের সাবজেক্ট হচ্ছে গ্রুপ। whereas those who advocate trying to improve their situation অথবা trying to achieve betterment have chances of improving the তাদের জীবনের যে গুণগত মান, quality of life। It is for this reason that I think striving, trying না লিখে আমি স্ট্রাইভিং লিখলাম। হ্যাঁ, ট্রাই তো কয়েকবার লেখা হয়ে গেছে, যে দেখেন এখানে একবার আছে, উপরেও হয়তো বা আছে। তো ট্রাই না লিখে কিন্তু স্ট্রাইভ লেখা যায়। স্ট্রাইভ মানে হচ্ছে টু ট্রাই হার্ড। স্ট্রাইভিং টু চেঞ্জ থিংস ফর দ্য বেটার ইজ দি মোর। আচ্ছা, ইজ দ্য বেটার চয়েস লেখা যায়, কিন্তু আমি বেটার না লিখে আরেকটু উঁচু লেভেলের একটা শব্দ ব্যবহার করতে চাচ্ছি, ইজ দ্য মোর জুডিশিয়াস চয়েস। ঠিক আছে, এবার ঝটপট একটু রিভিশন হয়ে যাক। রিভিশন ছাড়া কখনোই লেখা ফেলে আসবেন না, অবশ্যই রিভিশন করবেন। Although a commonly held belief is that the best way to deal with a bad situation is to accept it, there are people who think it is more reasonable to make an effort to ameliorate such a situation. In my opinion, it is better to take the latter approach and change the situation for the better. When faced with a situation that is less than good, some do nothing about it, assuming that it is the best course of action. Acha. For example, I know someone in my hometown sharing this view, having poor English language skills. The man has resigned himself to the lack of English skills. রিজাইনের একটা অর্থ হচ্ছে চাকরি ছেড়ে দেয়া, পদত্যাগ করা, কিন্তু আরেকটা অর্থ হচ্ছে কোনো কিছু মেনে নেওয়া বা অ্যাকসেপ্ট করা। Making no attempt to change the status quo. Consequently, it looks all but certain that his English language skills will not improve. Skills or the lack thereof, এই কথাটা জুড়ে দেয়া যায়, এই কথাটা যোগ করে দিলাম। or the lack thereof মানে যেহেতু তার ইংরেজি দক্ষতা নেই,
উইল নট ইমপ্রুভ না লিখে এখানে কিন্তু আরেকটু ইমপ্রুভ করা যায় এই অংশটাকে, তাই না? ইমপ্রুভ অংশটাকে ইমপ্রুভ করা যায়, হা হা হা। উইল রিমেইন স্ট্যাগনেন্ট, তাহলে উইল নট ইমপ্রুভ না লিখে কি লিখলাম? উইল রিমেইন স্ট্যাগনেন্ট। অন দি আদার হ্যান্ড, there is a group of people who argue for taking charge, supposing that if they go down this path, things will take a turn for the better. অর্থাৎ তারা মনে করে এই রাস্তা ধরে হাঁটলে পরিস্থিতির উন্নতি ঘটবে। If the man mentioned earlier were of this opinion, আগের প্যারাগ্রাফে যে মানুষটার কথা উল্লেখ করেছিলাম, সে যদি এই মতের অনুসারী হতো, তাহলে সে কি করতো? He would enroll on a course to boost his skills in English writing and speaking. He would occupy himself in self-selected reading and watch enlightening videos to support his upskilling endeavors. By the same token, a penniless person sharing this view would seek employment or perhaps borrow money to start a business in order to make money and escape poverty. In conclusion, it is evident that the do-nothing group of people experiences hardship due to the ever-present miserable state of affairs, whereas those who advocate trying to achieve betterment মানে হচ্ছে improvement, বুঝতেই পারছেন, have chances of improving the quality of life. It is for this reason that I think striving to change things for the better is the more judicious choice. ইমপ্রুভ শব্দটা প্রম্পটের মধ্যেই দেয়া আছে, সেই জন্য এই শব্দটা যত কম ব্যবহার করতে পারবো নিজের লেখায় ততটাই মঙ্গলজনক। আমি আইএলটিএস পরীক্ষায় রাইটিং এ পেয়েছিলাম 7.5। আপনারা যদি এরকম ভাবে লিখতে পারেন তাহলে কমপক্ষে 7 পাবেন।